আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগেও আমি ওনাকে নিয়ে অনেক কিছু বলেছি। তো ওনার বিষয়ে যতই কম বেশি বলা হয় ততই মনে হয় যেন কম বলছি। তো যাই হোক, আল্লাহর প্রশংসা নিয়েই আপনার সামনে আসছি বা আপনাদের সামনে আসছি, ইনশাল্লাহ ভালো লাগবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بمحدثاتها بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আম্মা বাদ। যাই হোক, আপনাদের সামনে আসছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে। মহাবীর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি 583 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। সকলেই তাকে আবু হাফস নামে ডাকত। উমর বাল্যকালে শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। বড় হয়ে তিনি ব্যবসা বাণিজ্য করেন। তিনি ছিলেন চরিত্রবান, নাম করা কুস্তিগীর, সাহসী যোদ্ধা ও কবি, সুবক্তা। তিনি কখনো কিভাবে ইসলাম গ্রহণ করবেন বা করেন সেই বিষয় নিয়ে আপনার সামনে আসছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মূর্তি পূজার বিরুদ্ধে কথা বললেন তখন স্বার্থবাদী কুরাইশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোরতর সূত্র হয়ে দাঁড়ায় এবং তাকে হত্যা করার পুরস্কারও ঘোষণা করে। সেই ঘোষণা শুনে উমর কোষামুক্ত তরবারি হাতে নিয়ে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে ছুটলেন। পথে যে ঘটল এক ঘটনা, এক ব্যক্তি জিজ্ঞেস করল, উমর তুমি কোথায় যাচ্ছ? রাগ স্বরে জবাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। ওই ব্যক্তি বলল, তোমার বোন ভগ্নিপতি যেখানে মুসলমান হয়ে গেছে সেখানে তাদের কিছু বলতে পারছো না, অথচ মুহাম্মদকে হত্যা করবে? মাথা ঘুরে গেল, হত্যাকারী হত্যা করতে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপমান বোধ করে আরো রেগে গেলেন। সোজা বোনের বাড়ি গিয়ে ঘরের বাইরে থেকে সুমধুর কণ্ঠে কোরআন পাঠের আওয়াজ শুনলেন। তিনি ঘরে ঢুকে বোন ও ভগ্নিপতিকে মারধর শুরু করলেন। সুবহানাল্লাহ, সেই ওমরই কত বড় খলিফা আপনি চিন্তা করুন। তার মারপিটে তাদের শরীরে ফেটে রক্ত বের হতে দেখে ওমরের হৃদয়ে মা জাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমরা কি পাঠ করছিলে? ওমরের বোন বললেন, আল কুরআন। ওমর বললেন, আমাকে তা দেখাও। বোন বললেন, অপবিত্র শরীরে তা স্পর্শ করা যায় না। ওমর পবিত্র হয়ে এলে তিনি তাকে দিলেন। ওমর মহান আল্লাহর বাণী পাঠ করে কেমন যেন হয়ে গেলেন। তিনি বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমি মুসলমান হব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং সামনে প্রকাশ্যে নামাজ আদায় সংকল্প ব্যক্ত করলেন। নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে খুশি হলেন এবং উমরকে উপাধি দিলেন ফারুক বা সত্য মিথ্যা প্রভেদকারী। মুসলমান হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার কার্যে সর্বশক্তি নিয়োগ করেছিলেন। সর্বদা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তিনিই হচ্ছেন এই আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমর। তিনি কত খ্রিস্টাব্দে খলিফা হন এবং কোন দেশ জয় করেন এটা আমাদের জানার বিষয়। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হন। তার খলিফাকাল ছিল মুসলিম সাম্রাজ্য অনেক বিস্তৃত হয়। রোম, পারস্য, সিরিয়া, মিশর, ফিলিস্তিন ইত্যাদি বিজয় হয়। তার শাসন ব্যবস্থা বর্ণনা। আল্লাহর বাণী ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মতো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যসভা করতেন, আইনের চোখে সকলকে সমান দেখতেন। তিনি মদ্যপানের অপরাধে পুত্র আবু শামাকেও কঠোর শাস্তি দিয়েছিলেন। তার সময় রাজ্যে কোনো অভাব ছিল না। তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে খোঁজ খবর নিতেন। আইনের বেলায় তিনি যেমন ছিলেন কঠোর, আবার মানুষের দুঃখ কষ্ট ছিল তেমনই কমল। সুবহানাল্লাহ। এক রাতে তিনি ক্ষুধার্ত শিশুর কান্না শুনে নিজের কাঁধে আঠার বস্তা নিয়ে বহন করে তাদের ঘরে নিয়ে আসেন। শিশুদের তৃপ্তি করে আহার করান। তিনি ছিলেন সাম্য, মানবতাবোধ ও মহান আদর্শ। জেরুজালেমে যাওয়ার পথে যিনি পালাক্রমে নিজের চাকরকে উটের পিঠে চড়িয়ে দিয়ে হেঁটে চলেছেন, তিনি সেই মহারাজ। আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ভীরতা তাকে এত ভীরতা এনে দিয়েছিল, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। তিনি হিজরি সন প্রবর্তন করেন। তার সময়ে কৃষিকাজে অনেক উন্নতি ঘটেছিল। তার জীবনযাপন কেমন ছিল এটা বললে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। হযরত উমরের ভয়ে পৃথিবীর রাজা, বাদশাহ, এমনকি জিন জগতে যারা রয়েছে তারাও কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় করত। যে রাস্তায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতো, সেই রাস্তায় কোনোভাবে কোনো শয়তান রাস্তা মারাতে পারত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উমরের ভয়ে পৃথিবীর রাজা বাদশাহগণ সব সময় থাকতেন কম্পমান, অথচ তিনি নিজে গরিবের মতো সাদাসিধে চলাফেরা করতেন। সারাদিন জনগণের খিদমত করতেন। জনগণের কল্যাণের জন্য তিনি অসংখ্য মসজিদ, সেতু, হাসপাতাল, সড়ক, বিদ্যালয় নির্মাণ করেন এবং অনেক খাল খনন করেন। ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াতে তিনি অনেক সময় কাটাতেন। তার মৃত্যু কিভাবে এবং কত বছর বয়সে ঘটেছিল সে বিষয় নিয়েও আপনার সামনে আসছি। একদিন ফজরের নামাজের ইমামতি করার সময় আবু লুলু নামক এক ইহুদি আপন তরবারি দ্বারা তাকে আঘাত করে এবং এতেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। ন্যায় বিচারে, প্রজা বাৎসল্য, সুশাসন, অড়ম্বরে জীবনযাপন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বের সকল মানুষের আদর্শ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।